চীনের সামরিক কারখানায় ক্যামেরায় ধরা পড়েছে এবার কিছু রহস্যময় দৃশ্য। সারি সারি দাঁড়িয়ে আছে একাধিক VT-4 মেইন ব্যাটল ট্যাঙ্ক, যেন মাঠে নামার জন্য প্রস্তুত। কিন্তু সবার চোখ আটকে গেছে এক জায়গায়। এসব ট্যাঙ্কের গায়ে বাংলাদেশের সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড ক্যামোফ্লোজের রং। এই নতুন VT-4 গুলো শুধু রঙে নয়, প্রযুক্তিতেও যেন আলাদা। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, APS, স্বাধীন থার্মাল ভিউয়ার, এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার, 12.7 মিলিমিটার রিমোট কন্ট্রোল ওয়েপন স্টেশন। মানে ক্রুকে আর ট্যাঙ্কের বাইরে বের হতে হবে না, ভেতর থেকেই শত্রুপক্ষকে টার্গেট করা সম্ভব। এই প্রযুক্তি এতদিন শুধু রাশিয়ার T-14 আর্মাটা আর তুরস্কের অ্যালটাই ট্যাঙ্কেই দেখা গেছে। কয়েক মাস আগেই VT-5 লাইট ট্যাঙ্কের সঙ্গে VT-4 এর ছবি ফাঁস হয়েছিল, কিন্তু তখন ছিল সাধারণ রঙে। এবার বাংলাদেশের ক্যামোফ্লোজ মিল পাওয়ার ধারণা শক্ত হচ্ছে, তারা গোপনে VT-4 কিনছে। যদিও কেউ কেউ বলছেন এগুলো আলজেরিয়ার জন্য, কিন্তু আলজেরিয়ান ক্যামো বাংলাদেশের সাথে মেলে না। নতুন এই আপগ্রেডের ভেরিয়েন্ট রয়েছে GLC হার্ডকিল অ্যাপস, যা আগের তুলনায় GL5 এর তুলনায় আরও উন্নত। সাইড স্কার্টেও যোগ হয়েছে অতিরিক্ত ERA প্লেট। সব মিলিয়ে এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে আধুনিক মেইন ব্যাটল ট্যাঙ্ক হতে চলেছে। VT-4 এর প্রধান বৈশিষ্ট্যের মধ্যে আছে চতুর্থ প্রজন্মের উন্নত ডিজাইন, হালকা ওজনের কম্পোজিট আর্মর, এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মর দ্বারা সুরক্ষা, HE গাইডেড প্রজেক্টাইল ও ATGM সহ একাধিক ধরনের গোলাবারুদ নিক্ষেপের ক্ষমতা। পূর্ণ স্বয়ংক্রিয় লোডার সিস্টেমে মাত্র 3 জন ক্রু, উন্নত সেন্সর ও ক্যামেরা সিস্টেম আর APS প্রযুক্তি, যা মাঝপথেই শত্রুর রকেট বা মিসাইল ধ্বংস করতে পারে নিমেষেই। অনেকটা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মতো। সামরিক সূত্রে শোনা যাচ্ছে এই ট্যাঙ্কগুলো রংপুর বা রাজশাহী বিভাগে মোতায়েন করা হতে পারে। বগুড়ায় ইতিমধ্যে MBT-2000 রেজিমেন্ট আছে, তাই রংপুরের সম্ভাবনা বেশি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভারতের শিলিগুড়ি অঞ্চলে T-90 ট্যাঙ্ক মোতায়েনের জবাব হিসেবে VT-4 হতে পারে কৌশলগত চাল। তাহলে কি বাংলাদেশ সত্যি চীন থেকে VT-4 কিনছে, নাকি এটি শুধু প্রদর্শনী আর প্রস্তুতির অংশ? এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। তবে ক্যামোফ্লাজের মিল জল্পনাকে উস্কে দিয়েছে আগের চেয়ে অনেক বেশি। রাজনীতির মতোই সামরিক জগতে প্রশ্ন এখন একটাই, সময় কি আমাদের সামনে নিয়ে আসবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ট্যাঙ্ক, নাকি এই গল্প কেবল রহস্যই হয়ে থাকবে?